হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সার্কুলার বিষয়ে। গতকাল রাত্রে এটা পাবলিশ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে সার্কুলারটি। আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন, কারণ এগুলো পরে শুনলে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিডিও হয়ে যাবে। আমি আপনাদের মাঝে শোনাবো, বুঝিয়ে দিব অন্যান্য যোগ্যতাগুলো। আর নাগরিকত্ব, এই দেখেন অন্যান্য যোগ্যতা। নাগরিকত্ব, যেমন বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিক হতে হবে। বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত যে কোনো দুটো একটা হলেই হয়েছে। আর বয়স হতে হবে 19শে ডিসেম্বর 2024 তারিখ 20 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে কোর্স প্রার্থীদের জন্য। আর এই কোর্স প্রার্থীদের জন্য 21 থেকে 35 বছর পর্যন্ত হতে হবে। উচ্চতা কি হতে হবে? উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি অর্থাৎ পাসপোর্ট 4 ইঞ্চি, আর মহিলাদের জন্য কমপক্ষে 62 ইঞ্চি অর্থাৎ পাসপোর্ট 2 ইঞ্চি। বুকের মাপ হতে হবে কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারিত 2 ইঞ্চি। আর মহিলাদের কমপক্ষে 28 ইঞ্চি বুকের মাপ। আর প্রসারণ হতে হবে প্রসারণ হতে হবে 2 ইঞ্চি। ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ, দু চোখের দৃষ্টিশক্তি হবে 6 থেকে 12 ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখা 6 থেকে 60 পর্যন্ত হতে হবে। তারপর হচ্ছে প্রার্থীর জন্য অযোগ্যতা মানে কি যোগ্যতা থাকলে চাকরি হবে না আর কি। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরিতে বরখাস্ত বা অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ, তাদের বিগত 5 বছরের মধ্যে আইএসএসবি পরীক্ষা দুইবার ক্লিন আউট অথবা একবার প্রত্যাহার প্রার্থী আবেদন করতে পারবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা অ্যাপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাহার। এখন আমরা জানব আপনারা সবাই সার্কুলারটা বিষয়ভাবে সবকিছু পড়ে নেবেন। এখন পরীক্ষার সময়গুলো জানবো। দেখেন, পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ 28শে আগস্ট 2024 এবং 1, 8, 11, 15 ও 18 সেপ্টেম্বর 2024 এতগুলো পরীক্ষার তারিখ। অতি তাড়াতাড়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই 24 সালেই। আবার পরীক্ষার কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। এখানে প্রতিষ্ঠিত হবে। আরেকটি বিষয় হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী। কেমনে আবেদনপত্র জমা দিবেন, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র, নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 1 নম্বর, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। 2, নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে। উক্ত সনদ সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল অথবা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সংযুক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট, 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি, অবশ্যই এগুলো সত্যায়িত করতে হবে। আর বর্তমান অবস্থা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। আর চাকরিগত 4 নম্বর হচ্ছে বর্তমান অবস্থা সর্বশেষ শিক্ষাগত প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। 5 নম্বর, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মস্থল প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র। 6 নম্বর, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি। আর 7 নম্বর হচ্ছে দাবিকৃত দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা বিষয় সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। এই ছিল আজকের ভিডিও। আপনারা যাদের এই যোগ্যতা আছে তারা সবাই বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করে ফেলেন। আর আমি একটা নতুন চ্যানেল করছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই কমেন্ট করে বলবেন, আমি শুধরাবার চেষ্টা করব। আর নতুন নতুন ডিফেন্সের ভিডিও পেতে সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।